বর্তমান সময়ে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হচ্ছে ক্যাপকাট। আর এই ক্যাপকাট অ্যাপ দিয়ে আমরা যখন কোনো একটা ভিডিও এডিটিং করি তার পূর্বে দেখা যায় আমাদের বাংলা কিছু টেক্সট লিখতে হয়, তখন কিন্তু আমরা বাংলা লেখার চেষ্টা করি, আমাদের লেখাগুলো ফেটে যায়, আমরা ঠিকঠাকভাবে বাংলা লিখতে পারি না। তবে এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনি খুব সহজে বাংলা লিখতে পারবেন এবং লেখাগুলো দেখতে খুবই চমৎকার হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ প্রসেসটি আপনাদের দেখিয়ে দিই। প্রথমে আমরা চলে আসবো গুগলে এসে আমরা লিখবো লিপিকর.com, মানে আমাদের কিছু ফন্ট ডাউনলোড করতে হবে। এই ওয়েবসাইটটি কিন্তু ফ্রি। ওকে, আমি এই ফ্রি ওয়েবসাইটটিতে চলে আসলাম আর আপনারা এখান থেকে কিছু ফন্ট ডাউনলোড করে নেবেন। আমি এখান থেকে কিছু ফন্ট ডাউনলোড করে নিচ্ছি। আমি যেভাবে ফন্টগুলো ডাউনলোড করতেছি আপনারা এভাবে কিছু ফন্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করে এই টিক মার্কটা উঠে এভাবে কিছু ফন্ট ডাউনলোড করে নেবেন। আমি কিছু ফন্ট এখান থেকে ডাউনলোড করে নিই, তারপর সম্পূর্ণ প্রসেসটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে গাইস, আমি এখান থেকে কিছু ফন্ট ডাউনলোড করে নিয়েছি। এখন আমি এখান থেকে হোমে চলে আসবো। তো হোমে আসার পর এখন আমরা চলে আসবো গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে এসে আমাদের একটি অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটির নাম হচ্ছে বিজয় টু আনকোড। এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন, আমার ইনস্টল করা আছে। তারপর এই অ্যাপের কি কাজ আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমরা এখান থেকে আবার হোমে চলে আসবো। আমরা চলে আসবো আমাদের ফোনের ফাইল ম্যানেজারে। ওকে, এখান থেকে হচ্ছে আমি আমার ফোনের ফাইল ম্যানেজারে চলে আসলাম। ফাইল ম্যানেজারে আসার পর আমাদের খুঁজে বের করতে হবে ডাউনলোড। তো আমরা হচ্ছে এখান থেকে ডাউনলোড করবো। এই যে দেখেন ডাউনলোড, আমি এখানে ক্লিক করলাম। তারপর আমরা যে ফন্টগুলো ডাউনলোড করেছি সেই ফন্টগুলো এখান থেকে সিলেক্ট করব। আমরা এই যে ফন্টগুলো ডাউনলোড করছি এই ফন্টগুলো এখান থেকে সিলেক্ট করে তারপর মুভ এখানে ক্লিক করে দেব। তারপর আমাদের ফোনের ইন্টারনেট শেয়ার স্টোরেজ আমরা এখানে ক্লিক করব। এখান থেকে হচ্ছে আমরা একটা হোল্ডার সিলেক্ট করব। আমরা চাইলে হোল্ডার ক্রিয়েটও করতে পারি। এখান থেকে আমি কোনো একটা হোল্ডার এখান থেকে সিলেক্ট করে দেবো। এখান থেকে ফন্ট ওয়ান মানে ফন্ট ডাবল ওয়ান আমি এই ফোল্ডারটাই সিলেক্ট করলাম। এখানে আমার আর কিছু ফন্ট আছে। তারপর এখান থেকে মুভে ক্লিক করব। ওকে, দেখেন আমার কিন্তু এখানে আমার ফন্টগুলো চলে আসছে। এখন এই ফন্টগুলোকে আমাদের এক্সট্রাক্ট করতে হবে। আমরা এই ফন্টের উপরে ক্লিক করব, তারপর এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার আমরা এখানে ক্লিক করব। ওকে, এভাবে আমরা সব ফন্টগুলোকে এক্সট্রা করে দিব। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনারা সবগুলো ফন্ট এক্সট্রা করে দেবেন। ধরুন আমি এখান থেকে কিছু ফন্ট এক্সট্রা করে নিলাম। তারপর এইখানের কাজ শেষ, আমরা আবার চলে আসবো হোমে। ওকে, এখন হচ্ছে আমি ক্যাপকাট অ্যাপটি ওপেন করব। ওকে, ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে হচ্ছে আমি ভিডিও বা ফটো যে কোনো কিছু একটা আনতে পারি। আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে আসলাম। তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করে দিব। মানে দেখেন আমাদের কিন্তু যে লেয়ার আছে ভিডিও, সেই লেয়ারটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা এখান থেকে ওয়াটারমার্কটা ডিলিট করে দিই, মানে আপনাদের বোঝানো সহজ হবে। এখান থেকে ধরুন আমি এই লেয়ারটা এতটুকু পর্যন্ত নিয়ে নিলাম। এখন যদি আমি টেক্সটে ক্লিক করি তাহলে কিন্তু আমি এখান থেকে টেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমি চাইলে বাংলা লিখতে পারবো না। দেখেন আমি এখান থেকে যদি বাংলা লিখি তাহলে কিন্তু লেখাগুলো মানে কেমন দেখা যায়, দেখেন কিভাবে ফেটে গেছে। এখন আমি চাইলে এই লেখাগুলো লিখতে পারবো না। এখন আমরা কি করব, এখান থেকে দেখেন আমরা হচ্ছে চলে আসবো আমাদের স্টাইলস, এখানে ক্লিক করব। স্টাইলসে ক্লিক করার পর এখান থেকে অ্যাড ফন্ট এখানে ক্লিক করে দেব। তারপর এখান থেকে প্লাস আইকন আমরা এখানে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করার পর আমরা চলে আসবো আমাদের ফোনে যে ফাইল ম্যানেজার আছে সেখানে থ্রি ডটে ক্লিক করব। তারপর নিচে আসবো, এখান থেকে ফাইল ম্যানেজার আমরা এখানে ক্লিক করে দেব। তারপর আবার হচ্ছে ইন্টারনেট শেয়ার স্টোরেজ আমরা এখানে ক্লিক করে দিব। তারপর যেই ফোল্ডারে আমাদের ফন্টগুলো নিয়েছে সেই ফোল্ডারটা আমাদের খুঁজে বের করতে হবে। তো দেখেন আমি কিন্তু আমার ফোল্ডারটা পেয়ে গেছি। আমি ফোল্ডারটা এখান থেকে ওপেন করব। এই যে দেখেন আমি যে এক্সট্রা করেছিলাম সেই ফাইলগুলো দেখা যাচ্ছে ফন্টের আর কি। তো আমি এটার উপরে ক্লিক করব, তারপর এখান থেকে আবার ক্লিক করে দেব, আবার এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেব। মানে আমার কিন্তু ফন্টটা এখানে চলে আসছে। এখন আমরা কি করব, এটা এখান থেকে কেটে দিলাম। আবার চলে আসব হোমে আসার পর যেই অ্যাপটা আমরা ইনস্টল করেছিলাম বিজয় টু আনকোড, আমরা এই অ্যাপটা ওপেন করব। ওপেন করার পর নিচের ঘরে আমরা চলে আসব, উপর একটা না নিচে চলে আসব। নিচে এই যে দেখেন আমি এই নিচে এসে এখানে কিছু আমি লিখবো, যেটা লিখতে চাই আর কি বাংলাতে। তো ধরেন এখানে আমি বাংলা লিখবো। ওকে, দেখেন আমি এখানে বাংলা লিখে দিয়েছি। এই ঘরে কিন্তু বাংলা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। উপরে দেখে যদি আপনাদেরকে আমি একটু দেখাই, এখানে দেখেন কিছু ওয়ার্ড দেখা যাচ্ছে ইংলিশে। আমরা কি করব, এই ওয়ার্ডগুলো এখান থেকে কপি করব। আপনারা এই ওয়ার্ডগুলো কি করবেন, কপি করবেন। আমি এই ওয়ার্ডগুলো এখান থেকে কপি করে নিলাম। ওকে, কপি করার পর এখান থেকে আবার আমি চলে আসবো ক্যাপকাটে। ওকে, তো ক্যাপকাটে আসার পর এখান থেকে অ্যাড ট্যাক্স এখানে চলে আসবো, আমরা যেভাবে লিখি আর কি। তো তারপর এখানে আসার পর এখান থেকে আমরা যে ট্যাক্সগুলো কপি করেছি ইংলিশ ওয়ার্ডগুলো এইগুলো আসছে আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা
টাইলিস এখানে ক্লিক করব, সরি টাইলিস না, ফন্টে থাকবে। ফন্টে থাকার পর এখানে হচ্ছে আমরা অ্যাড ফন্ট এখানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে হচ্ছে আমরা এই যখন যে ফন্টগুলো এনেছি সেই ফন্টগুলোর উপরে ক্লিক করলেই কিন্তু আমরা দেখতে পারবো আমাদের বাংলা লেখাগুলো একদম ক্লিয়ার হয়ে গেছে। দেখেন খুবই চমৎকারভাবে হয়ে গেছে। এটা খুবই ইজি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি এক্সপোর্টে ক্লিক করি তাহলে কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে, কোনো ধরনের সমস্যা হবে না। আশা করি এটাই আপনারা বুঝতে চাচ্ছিলেন যে কিভাবে বাংলা ফন্ট অ্যাড করা যায় এবং খুবই চমৎকারভাবে বাংলা লেখা যায়। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। তবে এরকম হেল্পফুল ভিডিও পেতে আমাদের পাশে থাকুন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।